আমি আগে 10 বছর মিউজিক করছি, আমি ব্যান্ডে ছিলাম। কেন নিল না, মাথা চুল ছিঁড়ে ফেলতাম। ফুটেজ চেঞ্জ করে আমাকে ট্রল করার চেষ্টা করা হচ্ছিল দেখে আমি আমার জন্য স্টেটমেন্টটা দিয়েছিলাম। জোবানের সাথে কোনো কিছু করি, কোনো কিছু দেয়নি আমি। বেসিক্যালি যেটা হয়েছিল যে জোবানের একটা গান, মানুষ গানও ঠিক না, ওটা আসলে টিজারের একটা শট ছিল, যে শটটা আসলে মানুষ খুব একটা পজিটিভিটি না নিয়ে ট্রোল করছিল ওকে। তো সামহাও মানুষ তো ট্রোল করতে খুব মজা পায়। আমাদের কাছে হাতে কাজ না থাকলে আমরা সবাইকে পচাইতে খুব পছন্দ করি। এটা আমরা বন্ধু মহল থেকে শুরু হয়, বন্ধুদের আড্ডায় শুরু হয় যে সবচেয়ে আগে কাকে পচানো যায়। তো ওখান থেকে আমাদের কালচার যে কাউকে ট্রল করতে পারলে খুব ভালো লাগে, একদম পুলিশ যায় শান্তি পাই ট্রল করতে পারলে। আই থিঙ্ক সো, এরকমই তো মনে হয়। সো ওই জায়গা থেকে আমার 1 বছর আগে একটা নাটক ছিল দ্বিধা, যেখানে আমি রকস্টার ক্যারেক্টার প্লে করি। ওই সময় ওই গানের ট্রেলারটা যখন আমি ছাড়ি, ওই মানে একটা গানের ট্রেইলার আমার ইউজুয়ালি 1 মিলিয়ন ভিউ মানে বা 2 মিলিয়ন ভিউ এরকম হয় না। ট্রেলার ইউজুয়ালি 1-1.5 লাখ 2 লাখ ভিউ হয় সব সময় দেখবে। তো ওটা এত ভিউ হয় বিকজ ওটা মানুষ পছন্দ করে, আর মানুষ ওখান থেকেই সিনেমার ডাকটা আসা শুরু করে যে আপনাকে দেখে অ্যাকচুয়ালি রকস্টার মনে হচ্ছে না এভরিথিং। যে জিনিস পজিটিভ ছিল ওই জিনিসে আমার ও গানের অডিও চেঞ্জ করে দিচ্ছে মানুষ দিয়ে। আতিফ আসলামের গানের বসাই দিয়ে খামাকে চেষ্টা করতেছে আমাকে আবার করে ট্রল করতে। আর যারা ওই নাটক দেখে নাই বা দেখে নেয়, ওরাও ভাবতেছে যে আমিও বোধহয় ওখানে শুরু করছি। সো আই হ্যাড টু মেক আ স্টেটমেন্ট, একটা বোল্ড স্টেটমেন্ট, বিকজ আই কাম ফ্রম আ মিউজিক ব্যাকগ্রাউন্ড। আমি আগে 10 বছর মিউজিক করছি, আমি ব্যান্ডে ছিলাম। সো আই নো হাউ টু হোল্ড আ গিটার, আই নো হাউ টু প্লে আ রকস্টার ক্যারেক্টার। ইট ইজ নাথিং ভেরি ডিফিকাল্ট মোর, বা আই উইল নট আমি এটা নষ্ট করবো না আশা করি। সো মানে ফুটেজ চেঞ্জ করে আমাকে ট্রল করার চেষ্টা করা হচ্ছিল দেখে আমি আমার জন্য স্টেটমেন্টটা দিয়েছিলাম। মেক শিওর বিফোর ইউ ট্রল মি ইউ নো মাই ব্যাকগ্রাউন্ড, ডোন্ট বিকাম দ্য জোক ইউর সেলফ। এটাই আমার একরকম পছন্দ, আপনার একরকম পছন্দ। আমি ঝাল খেতে পারি না, একদমই পারি না। সো আমি কোথাও গেলাম, কেউ কারো বাসায় দাওয়াত দিল, খুব মজা করে ঝাল করে রান্না করলো, তো আমাকে দিল, আমি খেতেই পারলাম না। আমার সাথে পানি খেতে হচ্ছে বা খাবার রেখে দিতে হচ্ছে। বাট সে আসলে অনেক আন্তরিকভাবে আমার জন্য রান্না করছে, ভালোবাসা দিয়ে, কিন্তু আমি ঝাল খেতে পারি না, এটা আমার প্রবলেম। সো ইন দ্যাট কেস এরকম অনেক কাজ আছে। আমি অনেক আশা নিয়ে যে অডিয়েন্স, এটা মানে ওটা অডিয়েন্সের আশা থেকে না, আসলে আমি কাজটা অনেক পছন্দ করেছি, অনেক ভালো লাগে। যেমন হাজত, যেটা কথা বলছেন আপনি, হাজতের ভিউ গিয়ে দেখবে মাত্র 2-2.5 মিলিয়ন ভিউ হচ্ছে। অথচ হাজত শুটিং করার সময় আমি অনেক এক্সাইটেড ছিলাম যে অনেক ডিফারেন্ট একটা ক্যারেক্টার, অনেক ভালো একটা গল্প। ওখানে কোনো সময় প্রেম নাই, কোনো নায়িকাই নাই, ইনফ্যাক্ট গল্পের মধ্যে কোনো ফিমেল ক্যারেক্টারের কাস্টিংই নাই। সেরকম একটা গল্প মানুষ হয়তো নতুনভাবে রিসিভ করবে, কিন্তু করে না। মানুষ আসলে ওই টিপিক্যাল নায়ক নায়িকা দেখতে চায়, মানুষ টিপিক্যাল ওই অ্যাকশন ফাইট ওটাই দেখতে চায়। সো আবার মানুষ অডিয়েন্সের জন্য যখন আমরা করি, তখন আবার অডিয়েন্স যেটা চায় সেটাই করা উচিত। সো ইটস ফাইন। এটা আগে খুব অন্যভাবে নিতাম যে কেন নিল না, মাথা চুল ছিঁড়ে ফেলতাম। এখন আই আন্ডারস্ট্যান্ড, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। দর্শক আমাকে এতগুলো বছর, 1 যুগ প্রায় আমাকে সময় দিয়েছেন, আমাকে দেখছেন, এখনও সহ্য করছেন আমাকে। এই যে ওনারা যে প্রশ্ন করলো বা বললো যে এই জেনারেশন এখনও কেন ভালো কিছু করছে না, করতে চাই। একদম 100% অনেস্টি নিয়ে অভিনয় করি সবসময়। হয়তো ভুল করি, কমেন্ট সেকশন আছে, এখন জানাবেন। চেষ্টা করব সামনে আরও ভালো করার, অনেক ভালো কিছু।